বাজার ভালানা পিরিতের বাজার ভালানা। মনে করতে পারেন যে গানে গানে একটা গুন্ডা ঐশীকে দেখবেন। ভালোবাসা আমার জন্য আসলে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস। আমার কাছে আসলে ভালোবাসা মানে বন্ধুত্ব। দেখতে আসার কারণ, প্রথম কারণ রায়হান রাফি ভাইয়ের কাজ মানেই সবসময় খুবই মানসম্মত কাজ হয়, মানে যেগুলো আসলে দেখার মতো হয় এবং আমরা গর্ব করে বলতে পারি যে এটা আমাদের দেশে বানানো কাজ। তো ব্ল্যাক মানি আমি অলরেডি টিজার যেটা দেখেছি, ট্রেলার যেটা দেখেছি, সেটা দেখে আমার মনে হয়েছে যে ওই যে লাস্টে বলে না দেশি না বিদেশি, তো আমার কাছে আসলেই মনে হচ্ছে বিদেশি। তো অনেক প্রাউড ফিল করছিলাম যে এই কাজটা আমাদের দেশে হয়েছে। তো এরকম একটা কাজ আমি হলে বসে দেখব, এটা ফিলিংসই তো আলাদা। আমরা যতই বাসায় এখন মুভি দেখতে পারি, অনেক সহজ হয়ে গেছে মাধ্যম, কিন্তু হলে বসে দেশের কাজ ওভাবে উপভোগ করাটাই বিষয়টা আমার খুব ভালো লাগে। তো এই জন্য আসছি। আর আমরা যেহেতু গানের অঙ্গনের মানুষ, গান আর সিনেমা অথবা অভিনয় ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হয় এই দুটো যদি একসাথে বন্ধুর মতো কাজ করে তাহলে দুটো ইন্ডাস্ট্রি একসাথে অনেক সামনে আগাবে। তো বলা যায় যে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধুত্বটাকে এস্টাবলিশ করার জন্য আসছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি চেষ্টা করি, যেহেতু আমার হাজব্যান্ড ও বাংলাদেশের অভিনয় ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং তার অভিনয় নিয়ে অনেক প্যাশন, তো আমাদের দুজনের অনেক বাংলা কাজ দেখা হয় এবং আমাদের বাংলা যত ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন আছে, আমরা দুজনেই চেষ্টা করি এই প্ল্যাটফর্মগুলোতে যে ভালো ভালো কাজগুলো আসে কাজগুলো একসাথে দেখার। এবং আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশের কাজও এখন খুব উপভোগ করে আমরা দেখতে পারি এবং আমার খুবই ভালো লাগে। মানে আমি দেখি আর প্রত্যেকটা সেকেন্ডে বলি যে আল্লাহ, এটা আমাদের কাজ। আমার খুব প্রাউড ফিল হয়। ভালো, অবশ্যই ভালো লাগে। এই প্রশ্ন আপনি আমাকে কেন করছেন এটা তো আমি বুঝছি। ডিউ টু দুষ্টু পোলাপাইন। হ্যাঁ, এটা আমার কাছে খুবই গ্র্যান্ড লাগে। কারণটা হচ্ছে আমরা একরকমের স্বপ্ন দেখি, একরকম নিজেদেরকে নিয়ে ভাবি এবং সেভাবে নিজেদেরকে দেখতে চাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি পার্সোনালি কখনো আসলে চিন্তা করিনি যে বলিউডের কোনো আর্টিস্ট আমার গানে নাচবে। যখন আমি জানছি যে বলিউডের আর্টিস্ট আমার গানে নাচতেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে ইটস অ্যান অ্যাচিভমেন্ট। কারণ এটার মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে মেলবন্ধন বলতে পারি বা দুই দেশের আর্টিস্টের মধ্যে মেলবন্ধন বলতে পারি। আপনি দেখেন, যেহেতু বাইরের একজন আর্টিস্ট আমার এই গানে পারফর্ম করেছে, তাহলে সেই আর্টিস্টের বাইরের যেই শ্রোতারা আছে বা দর্শকরা আছে তারা নিশ্চয়ই এই গানটা দেখেছে। তাহলে এতে তো আসলে ব্যাপ্তিটা বা প্রসারটা তো বাংলা গানেরই হলো। তো আমার কাছে এটা অ্যাচিভমেন্ট মনে হয়। দুষ্টু পোলাপাইনের পরে আমি ওই ধরনের অনেকগুলো গানের মানে প্রস্তাব পেয়েছি যেগুলো আমাকে গাইতে বলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু দুষ্টু পোলাপাইন মানুষের মনে যেভাবে জায়গাটা দখল করেছে, সেই জায়গা থেকে আমার আরও বুঝে বুঝে গান দেওয়া উচিত। তো যার কারণে আমি একটু কোয়ান্টিটিটা কমিয়ে নিয়ে এসেছি, যাতে কম কাজ করব কিন্তু যে কাজটা করব সেটাই যাতে ধামাকা হয়। তো ইনশাল্লাহ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আগামীকালকেই আমার একটা নতুন গান আসবে, যেটা আমি অলরেডি বেশ কিছুদিন থেকে আমার চ্যানেলে টিজারটা দিচ্ছিলাম, বাজার ভালানা। তো বাজার ভালানা হচ্ছে আমার কাছ থেকে শোনা একদম ডিফারেন্ট একটা ট্র্যাক হবে মানুষের জন্য ইনশাল্লাহ। কারণ হচ্ছে গিয়ে এটা একটু র্যাপ বলবো বা একটু মানে মনে করতে পারেন যে গানে গানে একটা গুন্ডা ঐশীকে দেখবেন, এটা হচ্ছে সহজে বলতে পারি। আর আমি সবসময় পরের বছরের প্ল্যানিং আগে শুরু করি, মানে আগের বছরের শেষের দিকে। তো আমার 2025-এর প্ল্যানিংটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের 28 তারিখ থেকে, এই বছর 2024-এর। কারণ মানে আগামীকালকে যেটা বলছিলাম যে আমার যেহেতু 2025টাকে আমি গানে গানে মুখরিত রাখতে চাই, তাই আমি ডিসেম্বরের 28 তারিখে আমার গানটা রিলিজ করছি, যেন আমি 2025টা পাই। 25কে ঘিরে প্রত্যাশা থাকবে আমার জন্য। 23 খুবই সুন্দর বছর ছিল, 24 আরও সুন্দর ছিল এবং আমার বিশ্বাস এবং দোয়া করি যেন আমার 2025 সালটাও গানে গানে এবং আমার ডাক্তারি জীবন দুটোকে নিয়ে খুব আনন্দময় হয়, পরিবারকে নিয়ে আনন্দময় হয়। আমার পরিবার বলতে তো শুধু আমার ঘরের মানুষ না, যারা আমাকে শোনেন, আমাকে ভালোবাসেন, আপনারাও। তো সবাইকে নিয়ে যেন একটা সুন্দর বছর কাটাতে পারি ইনশাআল্লাহ। আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা এই তো ভাষায় দিলেন। কারণ হচ্ছে কি আমি খুব
প্রেমিক মানুষ, মানে আমার জামাইয়ের কথা বললেই আমার 32টা দাঁত বের হয়ে যায়। তো ভালোবাসা আমার জন্য আসলে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস, কারণ আমার হাজব্যান্ড আমার জীবনসঙ্গী, ও আমাকে প্রত্যেক দিনই ফিল করায় যে আজকের দিনটা ভালোবাসার দিন। তো আলহামদুলিল্লাহ নতুন নতুন বিয়ে হয়েছে, তো এখনও 2 বছর হয় নাই, তো এখনও মনে করেন প্রত্যেক দিন ভ্যালেন্টাইন্স ডে। আমার কাছে ভালোবাসা মানে একজন আরেকজনের সঙ্গে নিজের পুরোটা জীবন শেয়ার করা, এবং জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধুটাকে পাওয়া। আমার কাছে আসলে ভালোবাসা মানে বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব যত গভীর হয় আমার মনে হয় দুটো মানুষ ভালোবেসে একজন আরেকজনের সঙ্গে তত মিলে মিশে সারাটা জীবন একসাথে থাকতে পারে।